মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি ভারত পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে দেশগুলো। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ২ সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। এদিকে চলমান ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দৃঢ় সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউবেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই। ভারতের হামলার পরপরই ইসরায়েলের রাষ্ট্রদূতের এই মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিপরীতে পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক। ভারতের সঙ্গে পাকিস্তানের চরম উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারকে টেলিফোন করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসহাকদারের সঙ্গে টেলিফোনে আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। এই সংকটে উভয় দেশই অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ে থাকতে রাজি হয়েছে। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত ৩টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে। হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুমতিও দেয়া হয়েছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।